নাও আই এম ইন ফ্রন্ট অফ দ্য স্টল অফ সিটি গ্রুপ এবং আমার সামনে আপনারা একটা বক্স দেখতে পাচ্ছেন যে বক্সে সিভি অলমোস্ট প্রায় ভর্তি। অনেকগুলো সিভি এখানে আছে, কাইন্ড অফ রাফেল ড্রর মতো। একটা সিভি আমি এখান থেকে নিচ্ছি এবং আমার সাথে আছেন যে ভাইয়া, তার সঙ্গে কথা বলবো। হ্যালো ভাইয়া, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ বদরুল আলম। আচ্ছা বদুল ভাই, আমি একটু সিভি নিয়ে আজকে কথা বলি আপনার সাথে। এখানে এখানে একটা যে সিভি আমি দেখতে পাচ্ছি, এরা মানে অনেকেই কমপ্লেইন করে বিভিন্ন কোম্পানিজ যে সিভিটা আসলে প্রপারলি তারা দেয় না, যেই কারণে আসলে দেখা যায় যে অনেক সময় এইচআর ডিপার্টমেন্ট যারা আছে তারা সিভিটা ভালো করে দেখে না। তো সেই কারণে দেখা যায় যে অনেকের কোয়ালিফিকেশন ভালো থাকা সত্ত্বেও তারা জব পায় না। প্রবলেমটা কি হয় আসলে সিভিতে? আসলে বর্তমানে সিবির যে সব ধরনের আমরা এআই অনেক ইউজ করি, এআই টুলস ইউজ করি, যার কারণে সিবি মেকিংটা অনেকটা মডার্ন আপডেট হয়ে গেছে। তো এক্ষেত্রে যদি আমরা সুন্দর মনে করেন যে কোনো ধরনের এআই টুলস ইউজ করে যদি আমরা সিবিটা রেডি করে বিভিন্ন ধরনের সুন্দর টেমপ্লেট দিয়ে যদি রেডি করি, আমার ক্যাটাগরিজগুলো বা আমার স্কিলস অ্যাবিলিটিসগুলো কিন্তু ইজিলি ফোকাসড হয়। এখন দেখা যাচ্ছে যে একটা লোকের কিন্তু অনেক ধরনের স্কিলস অ্যাবিলিটিস থাকতেছে, কিন্তু আমার সিবিটা এমনভাবে তৈরি করা, এত এত লেখা, আমি আসলে কোনটা ছেড়ে কোনটা পড়বো, আমার আসলে এই স্কিলটা অ্যাবিলিটিসগুলো ফোকাস হচ্ছে না। যার মানে কোন কোন বিষয়গুলো আমরা ফোকাস করব? সেক্ষেত্রে আপনাদের হার্ড স্কিল যেগুলো, সফট স্কিল যেগুলো, এগুলো অবশ্যই ফোকাস করতে হবে। পাশাপাশি হচ্ছে সিবির পাশাপাশি যেটা হচ্ছে এখন অনেকে দেয় কভার লেটার, যে আসলে আমি এই কোম্পানিতে কেন অ্যাপ্লাই করছি এবং আমার স্কিলস অ্যাবিলিটিসগুলো কী এবং আমি কোথায় যাচ্ছি বা আমি এই কোম্পানি নিয়ে কী ভাবতেছি, এই বিষয়গুলো কভার লেটারে ইনক্লুড করে সুন্দর যদি আপনার হচ্ছে একটা পাসপোর্টের ছবি অ্যাটাচ করে সিবিটা দেওয়া হয়, তাহলে অবশ্যই যে কেউ সিবিটা দেখবে এবং দেখে বলবে না, সে ডাকুক না ডাকুক, অন্তত বলবে যে আপনার সিবিটা অনেক সুন্দর, ভালো হয়েছে। ওকে, দ্যাটস গ্রেট। আচ্ছা, কিছুক্ষণ আগে আমি বিভিন্ন ভিজিটারদের সঙ্গে কথা বলছিলাম। ওয়ান অফ দোজ কমপ্লেন করেছেন যে এখানে আসলে যেহেতু আইসিএমএবি, এখানে আপনাদের আসলে এক্সপেকটেশন একটা থাকেই যে এখানে যারা সীমা মেম্বার্স যারা আছে বা যারা হাফ কোয়ালিফাইড বা কোয়ালিফাইড যারা আছে, তাদেরকে আপনারা প্রেফার করছেন ফিনান্স সেক্টরগুলোতে, কস্ট ম্যানেজমেন্ট সেক্টরগুলোতে। কিন্তু তারপরে আবার অনেক কোম্পানি বলছে যে আমরা ফ্রেশারদেরকেও প্রেফার করছি। আসলে জিনিসটা আমরা স্পেসিফাই করে কিভাবে বলবো, মানে কোন জায়গাটাকে গুরুত্ব দিলে যারা আসবে তারা আসলে বুঝতে পারবে যে না, আমার আসলে আমি এই জায়গাটায় আছি, এখন এই অবস্থায় আছি, আমার আসলে এই কারণে যাওয়া উচিত ফেয়ারটাতে। আচ্ছা, সেক্ষেত্রে আমি বলতে চাই আমরা নতুন একটা ডিপার্টমেন্ট রান করেছি, ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট ডিপার্টমেন্ট। এটা আসলে আমাদের নিউ ডিপার্টমেন্ট। অলরেডি আমরা 4 জন এমপ্লয়ি হায়ার করেছি। তারা হচ্ছেন ডিরেক্টর, এজিএম, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এবং হচ্ছে সিনিয়র ম্যানেজার। তো আমরা এই ডিপার্টমেন্টের জন্য যারা কিনা আপনার সিএসিসিএ ফুল কমপ্লিট করেছে, 4 or 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স আছে, তাদেরকে আমরা মিড লেভেল ম্যানেজমেন্ট মানে সিনিয়র এক্সিকিউটিভ, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ম্যানেজার, সিনিয়র ম্যানেজারের জন্য অফার করবো। আর যারা কিনা পার্শিয়ালি কমপ্লিট করেছে 5,500 মার্ক, তাদেরকে আমরা হচ্ছে এক্সিকিউটিভের জন্য অফার করবো। দ্যাটস গ্রেট। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর হ্যাভিং মি।